হ্যাঁ ভোট হয়ে মা লুচি বানালো, ভোট দিয়েছে। সকাল সকাল ভোট দি এই বছর ফার্স্ট ভোট দিলাম, এই যে ভোট দেওয়া হয়ে গেছে ফার্স্ট টাইম। কি মনে হচ্ছে? খুব ভালো, মানে বেশ তাড়াতাড়ি হয়ে গেল, গিয়ে বেশিক্ষণ লাইনেও দাঁড়াতে হয়নি, খুব মানে এফিশিয়েন্টলি হয়ে গেছে, ভালো, বেশ সুন্দর। আজকে ওয়েদারটাও ভালো। হ্যাঁ আজকে ওয়েদারটাও ভালো আছে, বেশি রোদ ফোদও নেই, তো বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি, আর গরমও ছিল না, ভালোই। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। সকাল সকাল গিয়ে ভোট দিয়ে এসেছি, একেবারে বাসি মুখে, চাটুকুও না খেয়ে। আর খুব ভালো ভোট হয় আমাদের এখানে, আমাদের এই যে জায়গাটায় বুথটায় হয়, খুব শান্তিপূর্ণ ভোট হয়। সকাল সকাল ভোট দেওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। আর ভোট উৎসব মানেই বাড়িতে একদম খাওয়া দাওয়া, সবাই বাড়িতে। এখন হবে লুচি আর সাদা আলুর তরকারি। বাইরে সব আলাদা, পরিবারতন্ত্রের ব্যাপার আলাদা, কিন্তু গণতন্ত্রের জন্য 10-এর যে ভালো দেখবে, দেশের যে ভালো দেখবে, সেই জিতবে। চলুন আমার এখানে আমার চিহ্নে ভোট দিন, এই যে লুচি চিহ্নে। এই তো তোর মা লুচি বানালো, ভোট দিয়েছে, আর আমি ভোট দিয়েছে তরকারি বানাচ্ছি। এই যে কুকার নিয়েছি, এবার তরকারি বানিয়ে এবারে খাবো সবাই মিলে। ভোট দিয়েছি সকাল সকাল একদম শান্তিপূর্ণভাবে। আমাদের এখানে খুবই শান্তিপূর্ণ ভোট হয়। এখন আজ বাকিটা ছুটির দিন আর নিউজ শোনার দিন। আজকে সারাদিন ধরে খবর দেখবো কোথায় কি হচ্ছে, আর এই বাড়িতে খাওয়া দাওয়া। আর এবারে তো আমাদের মধ্যে একটা বুড়ো বুড়ো ফিলিংস আসছে, কারণ এবারে আমার বড় ছেলে ভোট দিচ্ছে। একজন ভোট দিচ্ছে মানে আমরা হাফ বুড়ো হয়ে গেছি। তারপর যখন সৌর্য ভোট দেবে, তখন তো আমরা সিনিয়র সিটিজেন হয়ে যাব। আজকে চেষ্টা করেছিলাম যে যদি একটু চিকেন আনানো যায়, তা দোকান বাজার তো বন্ধ। চেষ্টা করলাম যদি ফ্লিপকার্ট মিনিটস বা ব্লিঙ্কিটে পেতাম, একটু চিকেন কষা করতাম রাতের জন্য, আর দুপুরে মাছই করতাম। বাবা 800 টাকা বলছে 2 কেজির দাম, কে নেবে? তাই এখন বানাচ্ছি ঝিঙে পোস্ত। দুপুরবেলা মুগ ডাল, ঝিঙে পোস্ত, হ্যাঁ আমের চাটনি, কলমি শাক ভাজা আর কাতলা কালিয়া। এই হচ্ছে আজকে আমাদের মেনু। ভটাভট হয়ে যাবে রান্না আজকে, বেশি দেরি হবে না। এত জল বেরিয়েছে, মানে আর বলার কথা না। এখানে সৌর্যের ফ্রেন্ড এসছে। কি নাম তোমার বলো, কি নাম? এ মা নাম জানে না, কি নাম বলো দেখি? শিবম, তোমার নাম কি শিবম? শিবম। কি গো খবর দেখছো? কি ব্যাপার, কিরম বুঝছো? দিকে দিকে অশান্তি? কিছু কিছু জায়গায় অশান্তি রয়েছে। হ্যাঁ, আমাদের নৈহাটি তো শান্তিপূর্ণ জায়গা, আমাদের নৈহাটিতে কোনোদিনই কোনো অশান্তি হয় না। হ্যাঁ, অন্যান্য বেশ কিছু জায়গায় অশান্তি তো হচ্ছে, খবর তো চলছে, দেখা যাক। আজকে সারাদিন খবর দেখার দিন, আর ভালো মন্দ খাওয়ার দিন। ভোট উৎসব বলে কথা, তাই না? সৌর্যকে কি বুঝিয়েছি জানো? ভোট হচ্ছে লুডো খেলা। লাল ঘুটি নিয়ে নীল ঘুটি নিয়ে এক একজন দাঁড়িয়েছে। এইবার যে জিতবে সেটা জানা যাবে 4 তারিখে। আমাদের অনেক ছোটবেলার ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে। আমার বাবা যেহেতু মানে অ্যাক্টিভলি পলিটিক্সটা করতো, ভোটের আগে পরে আমাদের বাড়িতে সাংঘাতিক উত্তেজনা থাকতো। মানে এরকম বহুবার হয়েছে যে বাবাকে আটকে রাখা হয়েছে ঘরের মধ্যে। দুবেলা ভালো মন্দ খাবার, মাংস ভাত এসব দেওয়া হচ্ছে, চা চপ মুড়ি ফুলুরি এসব দেওয়া হচ্ছে, কিন্তু দাবি একটাই, দরজা খোলা যাবে না, বাইরে বেরোনো যাবে না। এরম দিনও আমরা দেখেছি। সুতরাং নির্বাচন, যারা পলিটিক্যালি খুব অ্যাক্টিভ, তাদের ফ্যামিলির কাছে নির্বাচনটা একটা সাংঘাতিক নার্ভের খেলা, কিন্তু বাকি লোকজনদের কাছে তারাই তো খেলোয়াড়, এটাও একটা ব্যাপার। অনেক দিন পর আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা মরুগোলাপ। এই যে নিচে আসার পর জল পেয়ে এখানে একটা ফুল ফুটেছে। 2-3 দিনের মধ্যে ফুটে যাবে, এখন গরম যেহেতু খুব বেশি, 2-3 দিনের মধ্যে ফুটে যাবে। সাদা অ্যাডেনিয়াম।
সুন্দর, অনেকগুলো কুড়ি এসেছে। দেখা যাক, আপনাদের দেখাতে পারি। ভোট তো আমাদের কাছে একটা উৎসবের মতো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্নাও কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখিয়ে দিই আজকে ভোট স্পেশাল কি কি মেনু হয়েছে। কারণ আজকে মিস্টার বিশেষ বাড়িতে আছেন, আমরা তো এই সুযোগটা পাই না। তো ভোটের দায়িত্ব, কর্তব্য, গণতান্ত্রিক অধিকার সব নিজের জায়গায়, আর লাঞ্চে ফুল ফ্যামিলি একসাথে খেতে বসার মজা নিজের জায়গায়। আচ্ছা, প্রথমেই দেখিয়ে দিই আমার মুগ ডালটা কালকে ছিল, এটা একটু গরম করে নেব। এখানে রয়েছে রসুন আর কালো জিরে দিয়ে কলমি শাক ভাজা, এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত একটু ঝাল ঝাল করে, এখানে রয়েছে আমের টক, আর এইটার মধ্যে রয়েছে দ্য সেন্টার অ্যাট্রাকশন অফ আওয়ার লাঞ্চ মেনু, দই কাতলা। সারাদিন ধরে সাথে খবর চলবে আমাদের বাড়ি। আর এইদিকে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটু পুরনো ভাত ছিল, বাসি ভাত, ওটা একটুখানি গরম জল দিয়ে ফুটিয়ে জাস্ট ফ্যানটা গালিয়ে দেবো। আমার বাবা খুব সক্রিয়ভাবে রাজনীতি করতেন, তো সেই কারণেই, সেই সুবাদেই আমি খুব রাজনীতি নিয়ে কনসার্ন। এই না যে আমি রাজনীতি সব জানি, হ্যাঁ হিরে থেকে জিরে সব জানি, তবে আই এম কনসার্নড। তো একটু হয় না, বাড়িতে যদি কেউ খুব অ্যাক্টিভলি পলিটিক্যাল কেরিয়ার রাখে, তাদের, আমাদের বাড়িতে আমার এখনও মনে আছে, আমি তখন অনেক ছোট 3-4-এ পড়ি, যখন রাজীব গান্ধী মারা গেলেন, আমাদের বাড়িতে ভাতের হাঁড়ি চাপেনি, আশেপাশের বাড়ি থেকে খাবার এসেছিল। তখন তো মানে কংগ্রেস ছিল, তো বাবা তখন খুব অ্যাক্টিভলি কংগ্রেসের হয়ে মানে খাটতো, দেওয়াল লেখা, তখন তো আর এই কম্পিউটারে লেখা ছিল না, হাতে লিখতে হতো ভোটার স্লিপ, এবং সেই ভোটার স্লিপগুলো আসা মানে আমাদের পড়া থেকে ছুটি। আমার যেহেতু হ্যান্ডরাইটিং ভালো, আমাকে লিখতে বলা হতো এর নাম, তার বাবার নাম, বয়স। হ্যাঁ, অনেক সময় বয়স লেখার সময় ঠাকমা পাশ থেকে বলতো, ওর আবার এত বয়স কি রে, ওর অত বয়স, মানে তার বয়স আরও বেশি, কিন্তু ভোটার লিস্টে কম রয়েছে, যা থাকবে সেটাই লিখতে হবে। সেইগুলো আমরা লিখতাম। আমাদের বাড়িতে একতলাটায়, যেখানে আমাদের এন্ট্রান্স, সেখানটায় রঙের ড্রাম রাখা থাকতো, ওই গেরুয়া, সবুজ, সাদা আর ডিপ ব্লু, মানে কংগ্রেসের হাত চিহ্নের সব লেখা টেখা হবে। অন্যান্য কালারও থাকতো, তবে আমাদের মনে আছে আমাদের ওতে হাত দেওয়া বারণ ছিল। আমরা তার সত্ত্বেও আঙুল ডুবিয়ে এরম লাগিয়ে লাগিয়ে দেখতাম, হ্যাঁ খুব বকা খেতাম। তারপরে ভোট যেদিন কমপ্লিট হয়ে গেল, সেই দিন রাত্রিবেলা দলীয় সমস্ত সমর্থকেরা আমাদের বাড়িতে খেত ভাত, ডাল, আলু ভাজা আর মাংস। তখন তো মুরগির চল না, সব খাসি, এবং সেটা পার্টি ফান্ড থেকেই প্রোভাইড করা হতো। রান্না করতো আমার ঠাকুমা, আরও সমস্ত বাড়ির বড়রা মিলে। আর আমাদের কাজ ছিল লেবু, লঙ্কা, পান এই সমস্ত দেওয়া, এইসবগুলো দিতাম, সবাই খেত। তারপর প্যাকেট করা হতো, প্যাকেটের মধ্যে একটা করে নিমকি আর 3টে করে মিষ্টি থাকতো, সেই প্যাকেটগুলো প্রত্যেকের হাতে হ্যান্ড ওভার করা হতো। মানে আমার বাবা খুব অ্যাক্টিভলি ইনভলভ ছিল পলিটিক্সের সঙ্গে। তারপর আস্তে আস্তে যা হয়, বাবা উনি দিদি এলেন 2011-তে, বাবা 2012-তে মারা গেলেন। তার আগে অবধি আমার বাবা, আমার এত দূর অবধি মনে আছে, কোনো দিন সিপিএমের করে বা বামফ্রন্ট করে বা কমিউনিস্ট এমন কারুর রিক্সায় অবধি ওঠেননি। মানে এতটাই উনি পলিটিক্যালি ইনভলভ ছিলেন, মানে ভেতর থেকে খুব বিশ্বাস করতেন। বিশ্বাস তো বিশ্বাসের জায়গায়, মানুষ চলে যায়, বিশ্বাসটুকু রয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তখন তো সাংঘাতিক রমরমা ছিল, হ্যাঁ কংগ্রেসের রমরমা। ইন্দিরা গান্ধীর সময়টা আমার জন্মের আগে, সেটা আমি দেখিনি, তবে রাজীব গান্ধীর মৃত্যুর সময়টা আমাদের বাড়ির সকলের পক্ষে খুব পেনফুল ছিল। আমি ফিল করিনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে কে রাজীব গান্ধী, তাও হয়তো তখন আমি জানতাম না, 2-3-তে পড়ি, তখন অতটা আমি ছিলাম না, কিন্তু মনে হচ্ছিল বাড়িতে কোনো আত্মীয় স্বজন মারা গেছে, বাড়ির কোনো ছেলে মারা গেছে, এই রকম। মানে সব বাড়ির মেয়েদের, বউদের চোখ মুখ ফোলা ফোলা, কান্না ভেজা, গলার স্বর সকলের ঘন হয়ে আসছে, এই রকম। মানে একটা বিশাল টাইম গেছে।
এই ভদ্রলোকও আজকে ভোট দিয়েছে। কোথায় ভোট দিয়েছে একটু দেখাও। মিটে তো গেছে। মিটে গেছে? ভোট দিলে মিটে যায়? দেখি আঙুলটা দেখি। কোথাও আছে? না, মিটে গেছে। এই ভদ্রলোকও আজকে ভোট দিয়েছে। কাকে ভোট দিয়েছো? মুদিজি। মোদিজিকে ভোট দিয়েছো? তুমি মোদিজির নাম কোথা থেকে জানলে? জাস্ট ইগনোর মাই হেয়ার স্টাইল। খুব গরম লাগছিল, এখন সব জানলা দরজা খুলে দিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। ঘরের বাইরে কিন্তু বেশ হাওয়া চলছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু জানলা দরজাগুলো মশার জন্য যেহেতু বন্ধ, সেই কারণে ঘরের ভেতরে আর আসছে না, ভীষণ গরম লাগছিল। সব খুলে দিয়েছি। একটা ঘটনার কথা মনে পড়লো আজকে, সেই ঘটনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে ক্যামেরাটা আবার এই সময় ওপেন করলাম। অ্যাকচুয়ালি আমার সেকেন্ড হাফটা দিনের খুব একটা বেশি থাকে না, আজকে আছে, যেহেতু আজকে এই কথাটা মনে পড়লো। সালটা 1992 to 1994 or 6 এরম হবে। একদিন বাবা বাড়িতে রয়েছে, আমি আর মা গেছিলাম পড়তে। মা বাইরে বসে থাকতো আমায় পৌঁছে দিয়ে, তারপর আমার হয়ে গেলে আবার আমায় নিয়ে নেমে বাড়ি আসতো। আমরা যখন ফিরছি তখন বাবা দরজাটা খুলে দিয়েছে। আমাদের বাড়ির একদম এন্ট্রান্সের দিকটায় একটা ছোট্ট ঘর ছিল, ওটা ছিল অ্যাকচুয়ালি বাবার অফিস ঘর মতো। ওটাতে বাবা, আমার বাবার তো যেহেতু নদীয়া জুট মিলে কাজ করার পাশাপাশি একটা কয়লার গোলাও ছিল, সকালবেলা ওখান থেকে বসে গোলাটা মেনটেন করতো। প্লাস বাইরের লোকজন আসলে ওটা একটা বৈঠকখানা টাইপের ছিল, ছোট্ট। ওটার মধ্যে কিচ্ছু ছিল না, একটা দেওয়াল আলমারি ছিল, একটা লেটার বক্স ছিল, আর ছিল একটা টেবিল, দুটো চেয়ার, ঠিক আছে, একটা দিকে বেঞ্চ, একটা দিকে একটা চেয়ার। চেয়ারটায় বাবা বসতো, পিছনে বাবা বসার চেয়ারটার পেছনে একটা জুতোর র্যাক ছিল। যাই হোক, ওইখানটা দিয়ে আমি আর মা ঢুকছি, তখন দেখলাম বাবা একজনের সঙ্গে কথা বলছে। হ্যাঁ, খুব মানে ঘনিষ্ঠভাবে কথা বলছে, খুব হাসি আড্ডা ইয়ার্কি হচ্ছে। তো আমি আর মা ঢুকলাম, পড়া হয়ে গেছে, আমি ওপরে গিয়ে খেলাধুলো করছি। এমন সময় মা আমাকে ডাকছে অনেকবার করে, আমি গেলাম। মা আমার হাতে এক প্লেট, একটা সসারে দুটো বিস্কিট আর চা দিল, দিয়ে বলে এটা নিচে দিয়ে আয়। ঠিক আছে, আমি তো আস্তে আস্তে নামলাম। তখন আমি ওই 5-এর ওপরে পড়ি, কোন সালটা যেহেতু বলতে পারছি না, ওই জন্য এক্স্যাক্টলি আমি কোন ক্লাসে পড়ি ওটা আমার মনে নেই। তো আমি গেলাম, ভদ্রলোক সাদা পাজামা পাঞ্জাবি পরে আছে, নিতান্ত ভদ্রলোক, নিপাট ভদ্রলোক। তো আমি কি বললাম, বাবা আমি চা এনেছি। তো আমাদের মানে নিয়ম ছিল বাড়ির, পর্দাটা সবসময় পড়া থাকতো, মানে পর্দার ফাঁক দিয়ে বলতে হতো, বাবা নিয়ে নিত। তো আমি যেহেতু ছোট, আমি আর অত নিয়মটিও মানে নেই, পর্দাটা সরিয়ে বলছি, বাবা আমি চা এনেছি। তা বাবা বলে এখানে রাখো, রেখে চলে যাও। এখানে রাখলাম, রেখে চলে গেলাম। আধা ঘন্টা 40 মিনিট তার সাথে কথাবার্তা হলো। হওয়ার পরে তিনি চলে গেছেন, বাবা উঠে এসেছে। এবার তারপরে তো আমি পড়ছি বাড়িতে এসে, হঠাৎ দেখি কি অশান্তি, কি ঝগড়া, মানে বাবাকে ওইরমভাবে রেগে যেতে, ওরমভাবে রিয়াক্ট করতে আমি জীবনে প্রথমবার দেখলাম। এবং দরজা বন্ধ করে ঝগড়া হচ্ছে, এবং লিটারালি মনে হচ্ছে দরজাটা খোলা আছে। মায়ের সঙ্গে হেন তেন কি নাকি, তুমি জানো তুমি কার সামনে পাঠিয়েছিলে মেয়েকে, এই সেই। তো আমি তখন ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারিনি। তো আমি তখন অনেক বড় হয়ে গেছি, ক্লাস 10+ হয়ে গেছে, 11-12 পড়ি। তো আমার একবার ভোটের সময় সেই ঘটনাটার কথা মনে পড়েছে। তাই মাকে জিজ্ঞেস করছি, মা সেদিন কী হয়েছিল? তা মা বলছে ভুলটা মায়ের ছিল, ওই জন্য বাবার কাছে খুব বকা খেয়েছিল। অ্যাকচুয়ালি বাবা তো খুব অ্যাক্টিভলি পার্টি পলিটিক্স এসব করতো। বাবা কোনোদিনই চায়নি যে বাড়ির মেয়েরা, বউরা বাইরের পলিটিশিয়ানদের সামনে এরমভাবে যাক। এবং যিনি বসেছিলেন তাকে দেখতেই ওই রকম, তিনি আসলে একজন খুঙ্খার মানুষ, ঠিক আছে। মানে তখনকার দিনে 1992-1996-এর মধ্যে সময় উনি ছিলেন জুট মিলসগুলোর মধ্যে ডন। মানে আমার বাবার বক্তব্য অনুযায়ী এরা ডান হাতে কটা মানুষকে ওপরে পৌঁছেছে সেটা এদের বাঁ হাত জানে না। এবং ওনাদের মুখের একটা কথাতে নদিয়া জুট মিল সহ সমস্ত জুট মিলে একটা পাতা মাটিতে পড়তো না। তো বাবার বক্তব্য এটা ছিল, তোমাকে কে এত বড় শক্তি দিয়েছে, এত বড় একটা দায়িত্ব দিয়েছে, কর্তব্য দিয়েছে, যে তুমি বাড়ির মেয়েদের, আমার বাড়িতে কটা মেয়ে আছে, তাদের বয়স কত, সেসব বাড়ির কেউ জানে না। পার্টি পলিটিক্সের দুনিয়াটা সম্পূর্ণ আলাদা। সেখানে যে শত ভালো তোমার সামনে ব্যবহার করবে, সে যে তার বাস্তব জীবনেও অতটাই ভালো
সেটা কিন্তু নয়। কে তোমাকে এত বুদ্ধি দিয়েছে যে তুমি বাড়ির আনম্যারিড একটা মেয়ের হাতে চায়ের কাপ দিয়ে তার সামনে পাঠাচ্ছ? আর মার বক্তব্য ছিল, এ মা আমি তো খুব ভালো মানুষ দেখলাম, আমি দেখলাম তুমি কত হেসে হেসে গল্প করছো। এটা যে ম্যাঙ্গো ডিপ্লোমেসি, সেটা নিয়ে মানে বাবার কোনো আইডিয়া, মানে মায়ের কোনো আইডিয়া ছিল না। কিন্তু আসলে বাস্তবেই সেটা নয়। সেইটা মানে অ্যাকচুয়ালি ওনার নামটা আমি করতেই পারতাম, ব্লগে করাটা একদমই উচিত হবে না, তাই নামটা জাস্ট স্কিপ করে গেলাম। উনি হচ্ছেন নৈহাটি টু ব্যারাকপুর অঞ্চলের একদম ডন যাকে বলা যায়। খুবই নিপাট ভালো মানুষ, খুব ভালো মানুষ, দেখলে আপনার মনে হবে দেবদূত। কিন্তু তিনি যে কি সেটা আমার ওই ছোটোবেলাতে বাবা মার কন্ট্রোভার্সি দেখেই আমি বুঝে গেছিলাম। যাই হোক, আজকে রাত্রে রান্নাবান্না একদম সিম্পল, সকালে যা রান্নাবান্না ছিল সেটাই। মিস্টার বিশ্বাস এখন সৌর্যকে নিয়ে বসেছেন একটু কম্পিউটার পড়াতে, সৌমতো ওর মতো পড়ছে। তো আজ আশা করছি আজকে আপনাদের দিনটা খুব ভালো কেটেছে। আমাদের দক্ষিণবঙ্গের ভোট কেমন কেটেছে আশা করি আপনারা তো সবাই দেখেই নিয়েছেন, আর নতুন করে বলার কিছু নেই। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নতুন একটা ব্লগে আবার দেখা হবে, একটা সুস্থ স্বাভাবিক উন্নতিপূর্ণ ভবিষ্যতের আশায় রাজ্যবাসীর সকলের সাথে। আমার আজকের ব্লগটাও আজকে শেষ হলো, নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।